আমার মরণকালে ঢোল বাঁশি বাজায়ো তরিকার ভাইও, মরণকালে ঢোল বাঁশি বাজায়ো। নামাজ রোজা কলমা ভাই কোনো কিছুর দরকার নাই, নামাজ রোজা কলমা ভাই কোনো কিছুর দরকার নাই, গাউসে পাকের নামটা নিয়া কবরে নামাইও তরিকার ভাইও। আমার মরণকালে ঢোল বাঁশি বাজায়ো তরিকার ভাইও, মরণকালে ঢোল বাঁশি বাজায়ো। বলেন নাউজুবিল্লাহ। যেই নামাজের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গুরুত্ব দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। আমার নবীর যখন অন্তিম মুহূর্ত, নবী যখন ইন্তেকাল করবেন, সেই অন্তিম মুহূর্তে নবী যে একবার বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, আবার হুঁশ ফিরে আসে, এমন একটা কঠিন পরিস্থিতিতেও আমার নবী নামাজের কথা বলেন নাই। আমার নবী এমন একটা কঠিন পরিস্থিতিতেও কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন এবং হাসানের ব্যাপারে কোনো নসিহত পেশ করলেন না, তার স্ত্রীদের ব্যাপারে কোনো নসিহত পেশ করলেন না। আমার নবী বলে গেলেন আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। সেই নামাজকে নিয়ে বলতেছে, সেই নামাজকে নিয়ে বলতেছে নামাজ কলমা রোজা ভাই কোনো কিছুর দরকার নাই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন নামাজের দরকার আছে না নাই? নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কতটা গুরুত্ব দিয়েছেন কোরআনে কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন একবার নয় দুইবার নয়, নামাজের ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ৮২ বার উল্লেখ করেছেন। কতবার? আমার সাথে সবাই বলেন কতবার উল্লেখ করেছেন নামাজের কথা? ৮২ বার উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আদেশটা কার? কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে নামাজের কথা এভাবে উল্লেখ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা সফল কাম হয়ে গেছে। মুমিনেরা কি হয়েছে? মুমিনেরা সফল কাম হয়ে গেছে। কোন ধরনের মুমিন? ওই সমস্ত মুমিন যাদের ১ নাম্বার গুণাবলী থাকবে, যারা তাদের নামাজের ব্যাপারে, যারা তাদের খুশু খুজুর সাথে নামাজটাকে আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, আপনি আপনার উপর যেই কিতাব ওহী করা হয়েছে, যেই কিতাব আপনার প্রতি ওহী করা হয়েছে, সেই কিতাব আপনি তেলাওয়াত করুন, পাঠ করুন আর নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। নামাজ কি কাজ থেকে বিরত রাখে? নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। আজকে আমাদের সমাজে জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি আছে না নাই? আমাদের সমাজ আজকে জিনা, ব্যভিচার, চুরি দিয়ে ভরপুর হয়ে গেছে। এই তো আপনাদের এলাকায় গত কয়েকদিন আগে চুরির ঘটনা ঘটেছে, ঘটে নাই? এই যে কয়েকদিন আগে যে এই যে ওই দিকে যে চুরি করলো, চুরি করার পর সেই চোরকে ধরে গলার মধ্যে কিসের মালা দিছিল? জুতার মালা লাগায়া এলাকায় ঘুরাইছে। কিন্তু এই চোরের আপনারা কি মনে করেন এই চোরের কি অভ্যাসের পরিবর্তন হবে? এই চোর কি চুরি ছেড়ে দিবে? এই চোর চুরি ছাড়বে না। কিন্তু নামাজ কায়েম, যদি কোনো ব্যক্তির ভিতরে যদি নামাজটা কায়েম হয়ে যায়, কোনো সমাজে যদি নামাজ কায়েম হয়ে যায়, ওই ব্যক্তি যত বড় অপরাধী হোক না কেন,
প্রকৃতপক্ষে যদি কোনো ব্যক্তি বুঝে শুনে নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, ওই ব্যক্তির ভিতরে কোনো পাপ স্থায়ীভাবে থাকতে পারবে না।